পরিবারের কোন কোন মহিলা সদস্যদের পর্দার জন্য পুরস্কার জিজ্ঞেস করেন, আর হচ্ছে আমাদের এই ভাই সুন্দর দুইটা প্রশ্ন করেছেন। এক নাম্বার প্রশ্ন হলো, পরিবারের কোন কোন সদস্যদের, মহিলা সদস্যদের জন্য পুরুষরা আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। প্রথমত, একজন বাবা তার প্রাপ্তবয়স্কা মেয়েকে যদি পর্দা অনুযায়ী না চালায়, পর্দার মধ্যে না রাখে, এটার জন্য আল্লাহর দরবারে কঠিন জবাবদিহি করতে হবে। হ্যাঁ, বাবার পক্ষ থেকে বাবা পরিপূর্ণ পর্দার ব্যবস্থা করেছেন, মেয়ে প্রাপ্তবয়স্কা, শরীয়তের বিধিবিধান শিক্ষা মেয়েকে দিয়েছেন, মেয়েকে বুঝিয়েছেন, এরপরেও মেয়ে যদি নাকি শরীয়তের পর্দা মেনটেন করে না চলে, তাহলে এটার জন্য আর বাবা জবাবদিহি করা লাগবে না। কারণ মেয়ে আলাদা মুকাল্লাফ, মেয়ে শরীয়তের বিধান তার উপরে আসছে, বাবার সাধ্য অনুযায়ী চেষ্টা করার পরেও দিন মেনে চলে না, এটার জন্য আর জিজ্ঞাসিত হতে হবে না। তবে যদি দিনই শিক্ষা না দেয়, পর্দার ব্যবস্থা না করে, তাহলে বাবা এই মেয়ের জন্য জাহান্নামে জ্বলতে হবে। 2 নাম্বার, যদি বাবা নেই, বড় ভাই আছে, ভাই হলো ঘরের কর্তা, ভাই হলো ঘরের কর্তা, সেই ক্ষেত্রে ভাইও ওই মাসআলা ভাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। স্বামী তার স্ত্রীর জন্য আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে, এবং কি যদি স্ত্রীকে দিন মেনে না চলায়, দিনই পরিবেশ করে না দেয়, এই ভালো করে মনে রাখবেন, এই ক্ষেত্রে যুবকরা শুনে রাখবেন, আপনি যৌথ ফ্যামিলিতে থাকা ভালো, তবে যৌথ ফ্যামিলিতে থাকলে যদি স্ত্রীকে পর্দায় রাখা সম্ভব না হয়, সমাজের রীতি বিরুদ্ধ কথা বলছি কিন্তু এটাই শরীয়ত। যৌথ পরিবারে রাখলে, আপনি এক ঘরের মধ্যে 4 ভাই থাকেন, এখন স্ত্রী পর্দা করতে পারে না, হঠাৎ করে দেবরের সামনে চলে যায়, ভাইসুরের সামনে চলে যেতে হয় বাধ্য। এই ক্ষেত্রে আপনি পর্দা রক্ষা করার জন্য যৌথ ফ্যামিলি থেকে আলাদা জুদা হয়ে যাবেন, আলাদা ঘর করবেন, আপনি স্বামীর জন্য এটা ওয়াজিব আপনার স্ত্রীর পর্দার ব্যবস্থা করা। হ্যাঁ, যৌথ পরিবারে থাকলে যদি পর্দা মেনটেন করতে সমস্যা না হয়, তাহলে যৌথ থাকবেন, পরিবার মিলেমিশে থাকবেন, কিন্তু থাকতে গিয়ে শরীয়ত লঙ্ঘন করা যাবে না। স্বামীর জন্য তার স্ত্রীর পর্দা স্বামীর উপর দায়িত্ব। জান্নাতের গেটে লেখা থাকবে, জান্নাতের প্রত্যেকটা গেটে লেখা থাকবে, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, কোন দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। মানিদ দায়ুস ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দায়ুস কারা? নবীজি বলেছেন, যে সমস্ত স্বামীরা তার স্ত্রীকে পর্দা অনুযায়ী চালায় না। হ্যাঁ, আপনি স্বামী হিসেবে যতটুকু করার দরকার, আপনি স্ত্রীকে বুঝাইছেন, দ্বীনি শিক্ষা দিয়েছেন, পর্দার ব্যবস্থা করেছেন, কিন্তু স্ত্রী ড্যান্টিয়ার আপনার কথা মানে না, তাহলে সে ওই পর্দা লঙ্ঘন করার কারণেও জাহান্নামে যাবে, স্বামীর অবাধ্য হওয়ার কারণেও জাহান্নামে যাবে। কথা বুঝে আসছে? আরেকটা প্রশ্ন করেছেন, নারীদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা? অবশ্যই নারীদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত। কোরআনের একাধিক আয়াতের দলিলে আল্লাহ তাআলা নারীদেরকে বলছেন, তোমরা যখন রাস্তায় চলবা, হে নারীরা, তোমরা তোমাদের চাদর, তখন তো আর এত বড় পর্দা, হিজাব, নেকাব ছিল না, তখন নারীরা পর্দা করতে গেলে বড় চাদর দিয়ে, এখনো আছে, হজের সফরে গেলে দেখবেন বিভিন্ন দেশে এরা একটা চাদর মাথা থেকে একদম পা পর্যন্ত পুরোটা এভাবে ঢেকে রাখে। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের চাদরের প্রিয় অংশ তোমরা চেহারার উপর ঢেকে নাও, চেহারাকে ঢেকে নাও। আচ্ছা, কোরআনে কারিমের আয়াত তো আছেই, সাথে সাথে একটু চিন্তা করে দেখেন, আম্মা জান আয়েশার চেহারা কেমন? কোন হাদিসে পাইছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার চেহারা কেমন?